2 ঘন্টা 45 মিনিটের রান টাইম একটা বাংলা সিনেমার। লাস্ট কবে এরকম বাংলা সিনেমা দেখেছো যেটার রান টাইম 2.75 ঘন্টা? একটু মনে করে দেখো তো। ন্যাচারালি আমরা বাংলা সিনেমার ডিউরেশন দেখে থাকি 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, কি 2 ঘন্টা 25 মিনিট, 27 মিনিট, 2.5 ঘন্টার মধ্যে। যেদিন প্রিন্স সেন্সর হলো সেদিন রান টাইম দেখাচ্ছিল সেন্সর সার্টিফিকেটটার মধ্যে 2 ঘন্টা 29 মিনিট। আর সেদিন থেকে একটা নতুন আলোচনা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলেছিলেন যে সিনেমার রান টাইম 2 ঘন্টা 45 মিনিট, কিন্তু সেন্সর হবার পরে সিনেমার রান টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 29 মিনিট। তাহলে অলমোস্ট 15-16 মিনিট কোথায় গেল? তাহলে কি সেন্সর সার্টিফিকেশন বোর্ড কিছু সিন কেটে দিল? আশা করছি এইবার বিষয়টা তোমাদের কাছে ফুললি ক্লিয়ার। যাদের কাছে এখনও ক্লিয়ার নয়, আমি ভিডিওটাতে পুরো ক্লিয়ার করে দেবো। কারণ প্রিন্সের রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 45 মিনিট। বন্ধুরা, এরকম একটা আপডেট যখন থেকে আমি পেলাম তখন থেকে আমার কাছে হিসেবটা পরিষ্কার। দেখো, সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে যারা অনলাইন টিকিট বুকিং করছে, সেই অ্যাপ্লিকেশনটাতে ঢুকলেই সিনেমার রান টাইম কত সেটা দেখতে পাওয়া যায়। যেমন ইন্ডিয়াতে বুক মাই শো বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে তুমি যে সিনেমারই টিকিট কাটতে যাও কেন, তোমার রান টাইমটা কতক্ষণ সেটা সেখানে শো করে। এক্স্যাক্টলি বাংলাদেশেও তাই। এবং এই যে কুমিল্লার গোমতী টাওয়ারে একটা নতুন যে কে স্ক্রিন বলে যে একটা নতুন মাল্টিপ্লেক্স হলো, সেখানে প্রিন্স দিয়ে উদ্বোধন হতে চলেছে অনেকগুলো সিটের একটা মাল্টিপ্লেক্স কে স্ক্রিন। সেখানে অনলাইন টিকিট বুকিং করতে যাবার সময় প্রিন্সের রান টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। এবং তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরা স্পেশালি কুমিল্লা থেকে আমাকে মেসেজ করেছো যে দিদি অনলাইনে টিকিট বুকিং করতে গেলাম, এখানে তো রান টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, তাহলে কেমনে কি? বিষয়টা খুব পরিষ্কার। যে যখন সেন্সর হয়েছিল প্রিন্সের, মনে করে দেখো, তখনও কিন্তু দুটো গান অ্যাড হয়েছিল না সেন্সরের সময়। একটা রোম্যান্টিক গান আর একটা কিন্তু আইটেম সং। এছাড়াও রাজস্থানের জয়সালমীরে একদম বালিয়াড়িতে একটা বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছে প্রিন্স টিম, যেমনটা জানতে পারা যাচ্ছে। এবং ওই সিকোয়েন্সটা সিনেমার মধ্যে সারপ্রাইজ হিসেবে আসবে আমাদের কাছে। সেই সিনটাও সেন্সর হবার সময় ওই পার্টিকুলার জায়গাটার মধ্যে ছিল না। তাহলে আমরা সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে রান টাইম পেয়েছি 2 ঘন্টা 29 মিনিট। হয়তো প্রিন্স টিম তারপরে এই অ্যাকশন সিকোয়েন্স বা যে দুটো গান যদি সেন্সরে দেওয়ার মতন থাকতো, তাহলে তারা সেন্সর করিয়ে নিয়েছে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা প্লাস করি, তাহলে দাঁড়াচ্ছে দুটো গান এবং অ্যাকশন সিকোয়েন্সটা মিলিয়ে অলমোস্ট 15-16 মিনিট হয়ে গেছে, যে কারণের জন্য প্রিন্সের রান টাইম ফাইনালি এসে দাঁড়িয়েছে 2 ঘন্টা 45 মিনিট। এটা আমি বলছি না, অনলাইনে টিকিট বুকিং করতে যাও তোমরা যারা স্পেশালি কুমিল্লা থেকে আমার ভিডিওটা দেখছো। এছাড়াও স্টার সিনেপ্লেক্সের যে এতগুলো শাখা আছে, তোমরা নিশ্চয়ই কেউ কেউ অনলাইনে টিকিট বুকিং করছো। দেখো তো একবার সেখানে প্রিন্সের রান টাইম কি দেখাচ্ছে। সবকটা অনলাইন বুকিং টিকিট বুকিংয়ের যে সাইট আছে সেখানে সিনেমার রান টাইম দেখানোর কথা। তোমরা আমাকে স্ক্রিনশট দিতে পারো, অথবা ইউটিউব থেকে যারা দেখছো তারা আমাকে লিখে জানাতে পারো যে প্রতিটা জায়গাতেই প্রিন্সের রান টাইম 2 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে কিনা। যদি 2 ঘন্টা 45 মিনিট প্রতিটা জায়গাতে রান টাইম দেখিয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই অ্যাকশন সিকোয়েন্স আর এই দুটো গান অ্যাড হয়ে যাওয়ার ফলে 15-16 মিনিট ডিউরেশন বেড়ে গিয়ে ফাইনালি প্রিন্সের গোটা সিনেমাটার রান টাইম দাঁড়ালো 2 ঘন্টা 45 মিনিট, গান টান সব দিয়ে অ্যাকশন সিকোয়েন্সটা ধরে। তো আশা করছি এরপরে আর কোনো কারোর প্রশ্ন নেই। এইবার এখানে একটা কথা আছে, যত রান টাইম বেশি ডিরেক্টরের জন্য কাজটা ততটা চ্যালেঞ্জিং। কেন? যতক্ষণ বেশি সময় ধরে দর্শককে হলে বসিয়ে রাখতে হবে, ততটা চ্যালেঞ্জিং মোমেন্ট ক্রিয়েট হয় যে দর্শককে কিন্তু সিট থেকে উঠতে দিলে হবে না। কনস্ট্যান্ট ছবিটার সঙ্গে দর্শকদের জুড়ে রাখতে হবে। 3.25 ঘন্টা রান টাইম, ইটস নট আ ম্যাটার অফ জোক ফর আ বেঙ্গলি ফিল্ম। এটা খুব রেয়ার কেস। মানে আমি রিসেন্ট টাইমে এত বড় বাংলা সিনেমা দেখিনি যেটা 2 ঘন্টা 45 মিনিট রান টাইম। দেখবার ব্যাপার এটাই যে স্ক্রিন প্লে কতটা টাইট হয়েছে প্রিন্সের, দর্শককে কতটা আটকে রাখতে পারছে সিটের মধ্যে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।